ক্রিম অফ মাশরুম স্যুপ পছন্দ করে না বড় ছোটোর মধ্যে এমন কেউ নেই বোধ হয়। তো আমি এটা বাসায় বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি একটা প্যানের মধ্যে, যেহেতু আমি গ্লাস প্যান নিয়েছি এই জন্য আগে আমি সরাসরি চুলায় দিতে হয় না। তো আমি এই জন্য প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটা অল্প দিয়েছি, রসুন কুচিটা একটু বেশি দিয়েছি, এবারে সমানই। আর মাশরুম কুচি 2 কাপ পরিমাণ দিয়েছিলাম, 2 কাপ থেকে 2.5 কাপ, যেহেতু এখানে আমাদের 3 কাপ স্যুপ হয়েছিল আমরা 3 জনের জন্য। আর একটু লবণ দিয়ে এটাকে চুলায় রেখে একদম নরম হয়ে ক্যারামেলাইজড হয়ে গেছে, একদম অল্প। এটা সময় নিয়ে করতে হবে, খুব সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না, একদম অল্প লো ফ্লেমে করতে হবে এই কাজটা। যখন সুন্দর একদম ক্যারামেলাইজড একটা ভাজা গন্ধ হয়ে আসবে, একদম পেঁয়াজ রসুন সব কিছু নরম হয়ে যাবে, তখন আর একটু বাটার দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। এই বাটারটুকু এবং দিয়েছি আমি শুধুমাত্র ময়দাটা ভাজার জন্য, যেন ময়দার একটা কাঁচা গন্ধ না থাকে। তারপরে একটু ঝালের জন্য, একটু ইসের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি। তারপর আবার একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি ভেজিটেবল স্টক ইউজ করেছি। চাইলে কেউ চিকেন স্টকও দিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি ভেজিটেবল স্টক দিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু করে ইটালিয়ান হার্বস দিয়েছি ফ্লেভারের জন্য, সুন্দর গন্ধ আসে। ইটালিয়ান হার্বসের ফ্লেভারটা আমার খুব পছন্দ, আমি পার্সোনালি খুব পছন্দ করি। তারপর এটা চুলা থেকে নামিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটা ব্লেন্ড হলে আবার চুলায় বসিয়ে এখানে সামান্য একটু ক্রিম দিয়েছি, যদিও খুবই কম ক্রিমের পরিমাণটা, তবুও ক্রিম অফ মাশরুম স্যুপে একটু ক্রিম না থাকলে টেস্টটা আসলে ভালো আসে না। তো আমি যদিও ক্রিমটা খুব কম ইউজ করেছি, যেহেতু বাচ্চার জ্বরের বাচ্চা, এখানে ডাইজেশনের ব্যাপার থাকে, আবার ডায়েটিংয়ের মানুষ আমার বাসায়, সেহেতু যেন হেভি না হয় সেটাও আমি খেয়াল রেখেছি। তারপরে এখানে একটু পার্সলে পাউডার দিয়েছি, এটা ফ্রেশ পার্সলে হলে খুবই ভালো। তারপর নামিয়ে আমি বাটার ব্রেড টোস্ট দিয়ে সার্ভ করেছি। বাসায় করে খাবেন, কেমন লাগলো জানাবেন। এরপর আবার আসবো নতুন কিছু নিয়ে।